গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস এবং অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে ২৪ ঘন্টার জন্য কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা অংশ নিয়ে এই ঘোষণা দিয়েছেন। এদিকে দোষীদের ধরতে পুলিশি অভিযান চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের নির্যাতনের ঘটনায় গাজীপুরে সকাল থেকেই ছিল নানা কর্মসূচি। ডিসি অফিসের সামনে অবস্থান নেয়ার পাশাপাশি জয়দেবপুরেও কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গাজীপুর মহানগর জাতীয় নাগরিক কমিটি। আমাদের আক্রমণের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমাদের প্রশাসন আমাদের পুলিশ কোনো প্রকার সহযোগিতা করে নাই। আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, এর বাইরে আর কথা নাই। শনিবার দুপুরের পর এই কর্মসূচিতে যোগ দেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। শুক্রবার রাতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রাতের মধ্যে অভিযুক্ত সহ গাজীপুরের আওয়ামী ফ্যাসিবাদীদের গ্রেফতার করতে হবে। বিকেলের দিকে আসেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার, দায়ীদের দ্রুত ধরার ব্যাপারে আশ্বাস দেন। এরপরই কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। এদিকে গাজীপুরের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়ি পরিদর্শনে মেলে থমথমে পরিবেশের চিত্র। সাবেক মন্ত্রীর ডুপ্লেক্স বাড়ির ছাদে এখনও রয়েছে রক্তের ছোপ ছোপ দাগ। মূলত গতকাল রাতে এই বাড়িতেই শিক্ষার্থীদের চাপাতি সহ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। সাজিদ সরকার, ৭১, গাজীপুর।